নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। একদিকে আমেরিকান সংস্থা ইভনসিস এর হাত ধরে কলকাতায় ডিজিটাল মার্কেট কিন্তু আরো বুম পাচ্ছে, আবার অন্যদিকে কলকাতাতেই তৈরি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আবার একই সাথে ভারতে তিনখানা কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে কলকাতায় 3 নম্বর শহর। আসছি বিস্তারিত খবরে। ইভনসিস আমেরিকান একটি সংস্থা সম্প্রতি কলকাতায় ইকোস্পেস 2 তে তাদের অফিস নিয়েছে। আর এই সংস্থা কিন্তু কলকাতার ডিজিটাল মার্কেটকে আরো বুম এনে দিতে চলেছে। তার কারণ ইভনসিস আসলে লো কোড ব্যবহার করে ডিজিটাল সলিউশন প্রোভাইড করে। মানে যদি ডিজিটাল সফটওয়্যারের কোনো অ্যাপ্লিকেশন বানাতে হয় তা খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে এই সংস্থার অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে সেই সলিউশন প্রোভাইড করবে। শুধুমাত্র তাই নয়, ইভনসিস আসলে আরো অনেক সেক্টরে কাজ করে, যেমন ফিনান্স, ব্যাংকিং, রিটেল, হেলথ কেয়ার এবং একই সাথে যদি আপনার ডিজিটালি লেনদেন করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এরা সলিউশন প্রোভাইড করে। বিশ্ব মানচিত্রে কলকাতা কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সংস্থার হাত ধরেই, কারণ এই সংস্থা ভারতবর্ষের যে কটি শহরে তাদের অবস্থান জানান দিয়েছে, ঠিক একই সাথে কলকাতাকেও কিন্তু তারা সেই প্রায়োরিটি লিস্টেই রেখেছে এবং কলকাতাতে তাদের উপস্থিতির ফলে এক তো বিশ্ব মানচিত্রে কলকাতার নাম উঠে এলো এবং একই সাথে কর্মসংস্থানের কিন্তু নতুন সুযোগ তৈরি হলো এবং আগামী দিনে তাদের এই সলিউশনস বা এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্যও কিন্তু একটা আশার আলো এই সংস্থার কলকাতায় উপস্থিতি। কলকাতা পেতে চলেছে ভারতবর্ষের সব থেকে বড় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বিষয়টি একটু হজম করার জন্য কঠিন হলেও বিষয়টি সত্যি। তার কারণ কলকাতায় তৈরি হতে চলেছে ভারতবর্ষের সব থেকে বড় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এমনটা দাবি আমরা করছি না। মার্লিন গোষ্ঠী যারা এই সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতার নির্মাণের দায়িত্বে রয়েছে তাদের দেওয়া ডিজিটাল পোস্টেই কিন্তু এটি প্রমাণিত। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটি দিল্লিতে রয়েছে, 3.4 বা 5 মিলিয়ন স্কোয়ার ফিটের কাছাকাছি, কিন্তু কলকাতায় হতে চলেছে তার থেকেও বেশি। কলকাতায় 5 মিলিয়ন স্কোয়ার ফিটের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হতে চলেছে এবং তার জন্য কিন্তু অনুমোদন বা সমস্ত কাগজপত্রের যা সার্টিফিকেশন রয়েছে, পারমিশন হোক বা ক্লিয়ারেন্স হোক, সবকিছু কিন্তু কমপ্লিট। সম্প্রতি একটি পোস্টে তারা জানিয়েছে যে তারা এটার উপর কাজ শুরু করে দিয়েছে, যদিও ইতিমধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এনডিটিএ বা নবদিগন্ত টাউনশিপ কলকাতা হোক বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতা, এই দুটোর ওপরই কাজ চলছে। আর এই দুটোর ওপর কাজ চলতে গিয়েই জানা যাচ্ছে যে সেখানে 3টে অফিস টাওয়ার তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতা রয়েছে সেইখানে 3খানা অফিস টাওয়ার থাকছে। শুধু তাই নয়, একই সাথে সেখানে একটা হোটেল থাকছে, যেটি কিন্তু বিজনেস হোটেল হতে চলেছে। মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে আপনি বিজনেস হোটেল পেয়ে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু 3খানা অফিস টাওয়ার পেয়ে যাচ্ছেন এবং সেই জায়গায় কিন্তু রিটেলের জন্য এবং রেস্টুরেন্টস বা নাইট ক্লাব এই সমস্ত জন্য কিন্তু আলাদা স্পেস থাকবে, ঠিক যেমনটা আমরা কিন্তু গুরগাঁওতে দেখে এসেছি, গুরগাঁও সাইবার সিটিতে। ঠিক একই রকমের বিষয়বস্তু কিন্তু এখানে আসতে চলেছে। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুরুত্বপূর্ণ এই কারণে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটি আন্তর্জাতিক সংস্থা। তারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন তাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করে বা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করে, তখনই যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে তারা যে কোনো জায়গা থেকে কিন্তু এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ টু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বি ইজিলি কমিউনিকেট করতে পারে, যার জন্য কিন্তু এক শহরের সাথে আরেক শহরের বাণিজ্যিক যে যোগাযোগ সেটা কিন্তু আরো সহজ হয়ে যায়। আর এই মুহূর্তে 5 মিলিয়ন স্কোয়ার ফিট যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হচ্ছে কলকাতার বুকে, সেটা ভারতের মধ্যে সব থেকে বড়। তো অনায়াসেই কিন্তু বিশ্ব মানচিত্রে এর একটা আলাদা জায়গা থাকবে। আর তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন। এয়ারপোর্ট খুব কাছেই এবং একই সাথে এই আইটি হাবের মধ্যেই কিন্তু অবস্থিত এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক সেক্টর 5-এ। তার জন্যই কিন্তু এর গুরুত্ব
অন্যান্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে অনেকটা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। আর জায়গা যেহেতু বেশি থাকছে, স্পেস যেহেতু বেশি থাকছে, তাই বিনিয়োগের মাত্রাও কিন্তু আরো বেশি হবে। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম কোয়ান্টাম কম্পিউটারটি এবার কলকাতায় বসেছে। এটা নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে এটা পুরোপুরি স্থিতিশীল। আর এটা কাজ করছে টিসিজি ক্রেস্ট থেকে, অর্থাৎ কলকাতায় সল্টলেক সেক্টর 5 এ টিসিজি ক্রেস্ট টাওয়ারে এই কোয়ান্টাম কম্পিউটারটি বসানো হয়েছে। এর বিশেষত্ব হচ্ছে এই কম্পিউটারটি কিন্তু প্রায় 300 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় কাজ করতে পারে। আর এটা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। আর মানে কিউবিট গুলোকে সচল রাখার জন্য এই তাপমাত্রাটা জরুরি, অর্থাৎ তেমনই এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করা হয়েছে এই কম্পিউটারটাকে ঘিরে। টিসিজি ক্রেস্ট সল্টলেক সেক্টর 5 এ সেই বিল্ডিং এই কিন্তু অবস্থিত ভারতবর্ষের তৃতীয় কোয়ান্টাম কম্পিউটার। আর এই কোয়ান্টাম কম্পিউটার কেন এত গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ কোয়ান্টাম কম্পিউটারগুলো কোয়ান্টাম হিসেব নিকেশের জন্য সব থেকে বেশি কার্যকরী। এবার কোয়ান্টাম হিসেব নিকেশ এটা অনেকটা বড় বিষয়। যদি আপনারা সেই বিষয়ে জানতে চান তাহলে গুগল করলে অনেক ডিটেইলড ভিডিও আপনারা এর উপর পেয়ে যাবেন। কিন্তু বলো কি জানতে চাও থ্রুতে এই গর্বের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা ছিল আমার কাজ। শুধুমাত্র তাই নয়, কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে বিশ্ব মানচিত্রে কলকাতার নাম কিন্তু এখন উজ্জ্বল অক্ষরে লেখা হবে। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়। তাই এই সমস্ত বিষয়গুলো আজকের এপিসোডের থ্রু আপনাদের সামনে তুলে ধরলাম। গোটা ভিডিওটি দেখার পর এই গোটা বিষয়গুলো নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। আর যদি চান আমরা এই কাজ আরো বেশি, আরো দ্রুত গতিতে এবং আরো বড় আকারে চালিয়ে যাই, তাহলে জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এতে আমরা উৎসাহ পাবো এবং একই সাথে শক্তি পাবো, যেটা চলার পথে সব থেকে গুরুত্বপূর্ণ। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ বলো কি জানতে চাও।